বিছনা তোলা হয়ে গেছে, আর ওখানে সব ওগুলো তো কুশানগুলো দিকেই থাকে। আমার পুতুলটাকে কাচতে হবে মা, পুতুলটা একদম নোংরা হয়ে গেছে, হলুদ না, সেই জন্য নোংরাটা আরো ফুটছে যেন। আগে ওটাকে প্লাস্টিক বন্দি করে রাখা হতো, প্লাস্টিকটা উড়ে গেছে বোধহয়। প্লাস্টিকটা খুলে রেখেছি। যাই হোক, পুতুলটা খুব শখ করে কিনেছিলাম যে যাই হোক, অনেকের বাড়িতে দেখি, শখ করে মেলা থেকে কিনেছিলাম। কিন্তু আমার ওই অনেকের থাকে না জড়িয়ে শোয়া, আমার সব পালাইনি, ও ওর মতো ওখানে বসে রয়েছে, আমি ছুঁয়েও দেখি না, থাকে, আমি ছুঁয়েও দেখি না। শুয়ে থাকে না, বসে থাকে। হ্যাঁ, রোদ উঠেছে হালকা, কিন্তু আজ বেশ শীত করছিল উঠতে গিয়ে, সকালবেলা উঠতেই ইচ্ছা করছিল না সকালবেলা। হালকাও রোদ আমাদের জানলা দিয়ে ঢুকছে, ঢুকছে না, ওই এই দিকটা একটু রোদ উঠেছে, ওটাই। আমাদের তো জানলা দিয়ে কিছুই ঢোকে না, এটা উল্টো দিকে আমাদের বাড়ি। শীতকালে ঠান্ডা আর গরমকালে বিভৎস গরম। না, আমাদের বাড়িটা হচ্ছে উল্টো দিকে, মানে ওই দিকের রোদে ওরা হচ্ছে, ওদের বাড়িটা একদম প্রপার, শীতকালে রোদ ঢোকে, গরমকালে ছাওয়া পড়ে, আর আমাদের হচ্ছে উল্টো দিকে, আমাদের উত্তর মুখে, তো ওই জন্য ওটা হচ্ছে একদম ভালো দক্ষিণ না। মুখে। আমাদের এই রোডটাতে যে কটা বাড়ি রয়েছে সব বাড়িতে একই প্রবলেম। যাদের ধরো দোতলা রয়েছে তাদের অসুবিধা হয় না, সকালবেলা ধরো ছাদে গেল, গিয়ে একটু দাঁড়ালো। আমাদের নইলে বাড়ির বাইরে গিয়ে রোদে দাঁড়াতে হবে, বাইরে কাজকর্ম থাকে, কি দাঁড়াবে, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমরা সকালে খুব ভালো রয়েছো। আর আমাদের গুড নাইটটা জ্বলছে এখন, জানো এই মানে শীতকালে সারা দিন গুড নাইট জ্বালিয়ে রাখতে হয়। এত ঘুমাতে যাচ্ছি, কালকে কি গান শোনাচ্ছে মশা, রাত্রিবেলা দেখেছো? মশারাও তো গান শোনাবে বল। হ্যাঁ, ওরা একেবারে গান শোনাচ্ছে, আর আমি ওই সাইডটা শুই তো, বাবা জানো তো, বাবা, মা, মা এখন রাজত্ব করছে সাইডে, আর যদি বাবা থাকতো না, মাকে ওই সাইডে সরিয়ে দিত। বাবা সবসময় সাইডে শোবে, এরকম একটা ব্যাপার। উনি সাইড ছাড়া, ও বিয়ে বাড়িতে গেছে সেখানেও সাইড, ও সাইড ছাড়া উনি শোবে না, সব জায়গায় রাজত্ব করবে। বাবার সম্পর্কে তোমার কি বক্তব্য, আমি যে কথাগুলো বললাম? আমার কিছুই বক্তব্য না, বক্তব্য বাবার চিরকালই ওরকম স্বাধীন, এখনো স্বাধীন। আর সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, সকালবেলা পায়েলের বাবা তো ডেলি রুটিন এক, রুটি দাও রুটি দাও, সেই রুটি আর একটা সবজি, ওই বিনস এনেছিল, বিনসের তরকারি, ব্যাস। তারপরে এখন এর জন্য একটুখানি ফ্রি হয়েছি বলতে ভাত বসিয়েছি, সে ভাত বসিয়ে দিয়ে একটু চা খেলাম। সকালবেলা একবার চা খাই, সকালবেলা এই যে মা চার কাপ ফাঁকা হয়ে গেছে। সকালবেলা না 2-3 বার চা খাই, হয়ে যায় আর কি। এই মানে একটু শীতকালটা বেশি করে, বলেই হ্যাঁ, তুমি একটু তো, বেশি করে বানাই, হ্যাঁ, ওটাই একটু মাঝে মাঝে একটু গরম করে খাই। গলাটা এখনো ঠিক হয়নি, আওয়াজটা যেন কিরকম, মানে ভারী কিরকম হচ্ছে। সবাই বলে তোর আওয়াজ চেঞ্জ হয়ে গেল কি করে। তো এটা শীতকালে হয়, সবারই একটু কম বেশি হয়, এটা নিয়ে কোনো ব্যাপার না। এরপরে রান্না বান্না শুরু করব। আজকে মঙ্গলবার, নিরামিষ নিরামিষ রান্না দেখি কি করি। শিম আছে, ভালো মন্দ, শিম, শিম রয়েছে, সেগুলো একটু শিম করব, বাজার করেছে আর কি পায়েলের বাবা। আর আমি সব খাই, এই এই জিনিসটা আমার একদম ভালো লাগে শিমটা না। আমিও খুব একটা ভালো লাগে না আর কি, ভালোবাসি না, কিন্তু ভালো, শীতকালের সমস্ত সবজি খাওয়া ভালো। এবারে বলেছি বেশি বেশি বাজার করবে না। হ্যাঁ বেশি বাবা, বাজার করলে কি হয় সব বলো তো? বাবারাই গো বাজার করতে, বাবা মানে হচ্ছে বাজার, বাজারের। না, বেশি বাজার করলে কি হয়,
বেশি রেখে দিলে তো ভালো লাগে না, না রান্না করে ফেলতে হয়। আর বাজার করতে পছন্দ করে সব বাবারা। সে যে কোনো বাবাকে জিজ্ঞেস করো, সকালবেলা হলেই পরে বাজার ছোটে। সব বাবারা গিয়ে লাইন দিয়ে বাজার করে। কি সুখ যে পায় বাজারে। হ্যাঁ, সমস্ত রকমের সবজি ওঠে তো সেই জন্য। আর ওর পায়েলে বাবা একটুখানি সবজি এগুলো একটু খেতে ভালোবাসে, কেন সবজি জিনিসটা নিয়ে আসবে। আমার বাবা খেতে ভালোই বাসে, সে সবজিই বলো মাছ আর বলো, মাছই বলো। সবই তো না, হয়তো ভাত হয়ে আমার গেছে। দাদুর থেকে পাওয়া, মানে বাবার বাবাও এরকম খেতেও ভালোবাসতো, লোককে খাওয়াতেও ভালোবাসতো। একদম ডিট্টো বাবার মতো হয়েছে। ডিটো বাবার মতো, ডিটো। তো না, আমার কথা ভাত হয়ে এসছে, ভাত নামাবো। আর পায়েলের ব্রেকফাস্ট এখনো হয়নি, চা খেয়েই উঠতে পারিনি, এখন একটু ব্রেকফাস্ট দেবো। সকালের চা প্রস্তুত, অনেকক্ষণ আগেই দিয়েছে, কিন্তু খাইনি, ঠান্ডা হতে দিচ্ছি। আমি আবার গরম জিনিস খেতে পারি না, আমার জিভ পুড়ে যায়। এই জন্য এখন চাটাকে একটু রেখে দিয়েছি, একটু পরে খাবো। এই যে আমার ব্রেকফাস্ট, ওটস, ওটস দই দিয়ে, এটাই এখন খাবো। মেখেও দিয়েছে মা। ঝোলের জন্য এখানে আলু ভেজে রেখেছে, ওখানে পনিরও কেটে ভেজে রেখেছে। আর এখানে মশলা, আর এটা হচ্ছে না, এটা কি মশলা এটা জল? মশলা জল, মশলা করেছি জিরে আর লঙ্কা, আচ্ছা, আর গোটা এলাচ, দারচিনি, আর ওখানে লবঙ্গ মশলা দিয়েছি। কষাচ্ছে এখন। আর সাথে দিয়েছি একটু দই। আচ্ছা, আরেকবার মশলাটা বলো। জিরে, হুম, লঙ্কা, হুম, গোটা গরম মশলা আর দই। আচ্ছা, সুন্দর হবে তো খেতে? তা জানি না, না, এতদিন ধরে রান্না করছো, তুমি জানো না সুন্দর হবে কি না? না কষাই। আর বেশি রিচ হবে না, না 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 হয়। হ্যাঁ, সুন্দর করে রান্না করো, নইলে বাপজান বলবে, বাবা বলবে এটা কি রান্না করেছো। তোমাকে এত কথা শোনাবে না। ওদিকে মা রান্না করছে আর বাবা ঢুকে গেছে বাড়িতে। আজকে মঙ্গলবারের পুজো, বজরংবলীর পুজো দিচ্ছে বাবা। তো প্রসাদ নামিয়ে ফেলেছিলাম যখন এটা ফুটিং। আজকে রান্না এখানে ভাত, তার সাথে মূলো সিদ্ধ আর একটু আলু সিদ্ধ দিয়েছি। এখানে রয়েছে শিম পোস্ত, আর এখানে অল্প একটুখানি একটা মালা ছিল আর কি নারকেলের, সেই জন্য আর কি নারকেলের বড়া করলাম। আর এখানে পনিরের তরকারি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো ভাইয়ের বিয়েতে মুর্শিদাবাদে তো আনন্দ হয়েছে, তোমাদের সাথে তো সবটাই ব্লগে শেয়ার করেছি। তো মাসি, মানে সাথী মাসি, যার ছেলের বিয়ে ছিল আর কি, শুভ, তো সব মাসিদেরকেই আশীর্বাদে, এই তত্ত্বে যে প্রণামী হিসাবে একটা করে গিফট দিয়েছে। তো একটা মাকে উপহার দিয়েছে, এই যে দেখো এখানে মার নাম, মানে সবাই মাকে মিতা বলে, এই যে মিতা লেখা, মিতা। এরকম এরকম সব শাড়িতে এরকম এরকম লেবেল করা রয়েছে প্রত্যেকটা শাড়িতে। তো এই শাড়িটা আশা করি বুঝতে পারছো, এরকম শাড়ি সবাইকে দিয়েছে। খুলেই দেখাই, এইরকম শাড়ি, সিল্কের শাড়ি, এরকম শাড়ি সব মাসিদেরকে একই রকমের, মাসি মামি মানে সব মহিলাদেরকে দিয়েছে, মামাদের মেশোদের দেয়নি। তো তো আমার বাবার একটু মন খারাপ হয়ে গেছে, মা পেয়েছে বাবা পায়নি। তারপরে মামাদের অত ইয়ে নেই, হলে হলো, না হলে না হলো, কিন্তু
আমার মানে আমার মেসোদের একটু ইয়ে রয়েছে যে হলে পরে ভালো হতো, চোদ্দি মানে সবাই সাতী মাসিকে চোদ্দি বলে, তো চোদ্দি আমাদের কোথায় হয়েছে জানো তো। তো সেই নিয়ে আর এই যে প্রিয় গোপাল বসুয়ের প্যাকেট, এখান থেকেই শাড়ি কিনেছি সবার জন্য। আর তোমরা কমেন্টে জিজ্ঞাসা করেছো যে মানে পরিচয়টা বুঝতে পারছো না। আসলে আমার দাদুরা 5 ভাই, আমার দাদু হচ্ছে সেজো, আর যার মানে সাতী মাসিরা হচ্ছে দাদুর মানে দাদুর উপরের ভাইটাই হচ্ছে সাতী মাসির বাবা, ঠিক আছে। মানে মার সাথে হচ্ছে জেঠুর মেয়ের ছেলের বিয়ে হলো আর কি। আর পিয়ালি মাসি হচ্ছে সব থেকে বড় ভাইয়ের মেয়ে, আর মাম্মাসি হচ্ছে দাদুর ছোট ভাইয়ের মেয়ে। তো অ্যাকচুয়ালি 5 ভাই আর 3 বোন, বোধ হয় 3 বোন দাদুদের। আমাদের মামাবাড়ি বিশাল বড় ফ্যামিলি। রাঙাদা যে যে দাদা ব্যারাকপুরে থাকে, হ্যাঁ ওই রাঙাদা হচ্ছে আমার মেজো পিসির ছেলে। হ্যাঁ, আর যার সাথে ঘুরতে গেছিল মা ওটা হচ্ছে, মুর্শিদাবাদ, ওটা হ্যাঁ, হচ্ছে ছোট ছোট কাকার ছেলে, হ্যাঁ ছোট কাকার ছেলে, ছেলের বউ আর কাকিমা। হ্যাঁ, সবাই গেছিল এই বিয়েতে, সবাই বলছিল যাবে না, কিন্তু সবাই গেছে, শুধু একটা মাসেই যেতে পারেনি, এটা হচ্ছে রিম্পি মাসি, মানে যে মার যে ছোট পিসির মেয়ে। পিসি, যে খুব সুন্দর করে টালিগঞ্জে থাকে, সেই ওনার মানে রিম্পি মাসির ছেলের পরীক্ষা, সেই জন্য যেতে পারিনি। ছোট ক্লাসের অ্যানুয়াল পরীক্ষা এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, তো সেই কারণে যেতে পারিনি। এই হচ্ছে, তো ওখানে গিয়েও এরপরে লাইন দিয়ে সব নাকি বিয়ে হবে আমাদের মামা বাড়িতে, সব ভাই বোনরা আমরা সব বড় হয়ে গেছে না, সবার এবারে নাকি লাইন দিয়ে বিয়ে হবে, সব সব হলো। প্রত্যেক বছরে নাকি একটা করে হবে। হ্যাঁ, প্রত্যেক বছরেই নাকি সব মাসিদের ডিমান্ড হচ্ছে প্রত্যেক বছরে একটা করে বিয়ে দিতে হবে, মানে অ্যাটলিস্ট একটা করে অনুষ্ঠান হতে হবে, বুঝেছো। এই মানে অ্যাকচুয়ালি কি আগে যেরকম ঘন ঘন অনুষ্ঠান হতো আর সবার সাথে দেখা হতো, এখন তো অনুষ্ঠান ছাড়া তো লোকের সাথে দেখা হয় না, আর এখন অনুষ্ঠানও কমে গেছে, সেই জন্য বলছি একটা অনুষ্ঠান প্রত্যেক বছর হতে হবে, এই হচ্ছে ডিমান্ড। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো, আর জানিও কেমন লাগলো, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। বাই বাই।